হ্যালো বন্ধুরা, অর্ধন মামস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি নিয়ে চলে এসেছি চায়ের সঙ্গে টার রেসিপি। নোনতা নোনতা খাস্তা খাস্তা যদি এই রেসিপি চায়ের সঙ্গে থাকে কিংবা স্ন্যাক্স হিসেবে থাকে, তাহলে কিন্তু সন্ধ্যেবেলার আড্ডাটা বেশ জমে ওঠে। তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন কী কী লাগছে। এখানে ছোটো বাটির 2 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি, আর লাগছে বেকিং সোডা বা খাবার সোডা, সাধারণ জল, লবণ, কালো জিরে, আর দিচ্ছি জোয়ান। একটু মলে দিতে হবে, দিয়ে ভালোভাবে মাখিয়ে এই যে তেল দিতে হবে। তেল দিয়ে একটা ময়ম মাখিয়ে নিতে হবে। তারপরে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ড্রো বানিয়ে নিতে হবে। খুব সিম্পল আর একদম সহজ। আপনাদের হাতে সময় থাকলে 10-15 মিনিট একটু রেস্টে রেখে দিন, ব্যাস। এই যে চলে এসেছি, আরও একটু মধে নেব ভালোভাবে। তো চলুন, এই যে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি, বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার লেচি কাটার সময় চলে এসেছে। এই যে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। লুচির যে লেচিটা হয় ওই রকমভাবেই কাটলে হবে। একদম সহজ আর একদম নর্মাল রেসিপি। লুচির মতো যতটা পারবেন টেনে টেনে পাতলা করে একটা রুটি বা লুচি বানিয়ে নেবেন। প্রত্যেকটা আমি বানিয়ে নেব। 5টা লেচি হয়েছে। এবার আমি একটা একটা করে লেচির উপরে সাদা তেল মাখিয়ে ওপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে আবার কোট করে মাখিয়ে নেব। ব্রাশ থাকলে ব্রাশ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকমভাবে পর একটার পর একটা এরকমভাবে মাখিয়ে নেব। তো চলুন একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। কতটা ভালো লাগে আর কতটা খাস্তা হয় অবশ্যই আপনাদের দেখাবো। এই যে সব কিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে যতটা পারবেন চেপে চেপে হাওয়াটা বার করে দিতে হবে। এবার গোল গোল করে পাকিয়ে একদম সেট করে নিতে হবে। ভিতরে যদি হাওয়া থাকে হাওয়াটা বার করে নিতে হবে। এই যে গোল গোল করে আমি লম্বা লম্বা করে নিয়েছি। এবার কেটে নিতে হবে। সমস্ত কিছু কেটে একটা এই যে হাতের সাহায্যে কতটা লেয়ার পড়েছে দেখছেন তো। এবার হাতের সাহায্যে একটু চেপে বেলে ছোট ছোট করে কেটে নিতে হবে, জাস্ট। আর কোনো কিছুর দরকার নেই। এই যে আমি 2 ভাগ করছি কেটে। আমি এই যে এত বড় হবে না, এর থেকে মাঝখান থেকে আরও ছোট ছোট করে নেব, ফুলে বেশ বড় বড় হয়ে যাবে। এই যে দেখছেন পুরো রেডি হয়ে গেছে। এবার ভাজার পালা। তো বন্ধুরা, একদম স্কিপ করবেন না। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা একটু গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব হাই হিট করার কোনো দরকার নেই। এই যে অল্প অল্প গরম হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে এই পর্যায়ে একটা একটা করে সব কিছু দিয়ে দেবো, সবগুলো যতটা পারবো। একবারে তো ভাজা যাবে না, 2বার ধরে ভাজতে হবে। তো একটু ছেড়ে ছেড়ে দিতে হবে, জুড়ে আছে যেহেতু। তো চলুন এবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পালা। আর এটা একদম মিডিয়াম লো আঁচে করে ভাজতে হবে, তাহলে ভিতরটা পর্যন্ত একদম খাস্তা হয়ে যাবে। তো কি বন্ধুরা, ভালো লাগছে তো আপনাদের? অবশ্যই কমেন্টে করে জানান কেমন লাগছে। আর এরকম চায়ের সঙ্গে যদি নোনতা কিছু খাস্তা থাকে কেমন লাগে আপনাদের। আপনারা চাইলে এটা মিষ্টিও বানাতে পারেন, সেখানে আপনারা একটু চিনি অ্যাড করে দিতে পারেন। দারুণ খেতে হয়, আর নোনতাটাও বেশ ভালো লাগে। সব সময় তো মিষ্টি ভালো লাগে না। তো চলুন বন্ধুরা, এবার আমি দেখাবো। এই যে প্রায় ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে একদম। আর কতটা খাস্তা আপনি দেখেই বুঝতে পারছেন। তো চলুন, এই যে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চাইবে। তো বন্ধুরা, ওয়েট করছেন কেন? অবশ্যই ঘরে বানান, আর অবশ্যই শেয়ার করুন এই চায়ের সঙ্গে টার রেসিপিটা। কেমন লাগলো আর কেমন মজাদার লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর 1 কাপ চায়ের সঙ্গে যদি এরকম খাস্তা থাকে, আহা, কি বলবো, আর কথাই যাবে না। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই শেয়ার করুন আর কমেন্ট করুন। আপনার কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি। আপনাদের কমেন্ট পড়তে আমার সত্যি খুব ভালো লাগে। অবশ্যই কমেন্ট করুন। আর যারা বর্ষাকালে চা তো অনেকেই খেতে ভালোবাসে, আমি একটু আবার শীতকালে আর বর্ষাকালে চা খেতে ভালোবাসি। আর আপনারা কোন টাইমে চা খেতে ভালোবাসেন অবশ্যই জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই। নমস্কার বন্ধুরা।